শিক্ষার্থী বন্ধুরা, আর ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি রাসেল আহমেদ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের টিউটোরিয়ালে। তো গত পর্বে আমরা দেখেছি যে কিভাবে লেয়ারের কাজ করে এবং আমরা ব্লেন্ডিং অপশন সম্পর্কে বেসিক জেনেছি। তো আজকে আমরা দেখব যে বিভিন্ন ফাইল ইমেজ ফাইল কত প্রকারের হতে পারে এবং আমাদের কোনটি ব্যবহার করা উচিত এবং এগুলোর সাইজ সম্পর্কে আমরা জানব। তো যখন আমরা ওয়েব ডিজাইন করেছি তখন আমরা দেখেছি যে আমাদের ওয়েব পেজ একটি নির্দিষ্ট উইডথের হয়ে থাকে এবং সচরাচর এই উইডথটি হলো 960 পিক্সেল। তো এই যে পিক্সেলের যে সাইজটা, এবং আমরা আজকে জানবো যে ইমেজের রেটিও সম্পর্কে। তো আমরা প্রথমেই বিভিন্ন ফাইল ফরম্যাট সম্পর্কে জানার চেষ্টা করি। তো মনে করুন আমি একটি ফাইল নিচ্ছি, ফাইল থেকে নিউ, এখানে আমি ডিফল্ট সাইজে নিচ্ছি এবং এটাকে ট্রান্সপারেন্ট লেয়ারে নিচ্ছি। তো আমাদের প্রিন্টিং এর জন্য, যেটা প্রিন্টিং করার জন্য সবসময় জেপিজি ফাইল নিতে হয়। তো এটাতে জয়েন্ট পিকচার এক্সপার্টস গ্রুপ, জেপিজি অর্থ। তো জেপিজি ফাইলে আমরা প্রিন্টিং এর জন্য ব্যবহার হয়ে থাকে। এছাড়াও যেটাতে আমাদের ট্রান্সপারেন্ট লেয়ার লাগবে না সেটাতে আমরা জেপিজি ফাইল নিতে পারি। যেমন মনে করুন আমরা একটি এটা আঁকালাম। তো আমাদের এই যে লেয়ারটা, এই লেয়ারটার বাইরে কিন্তু আমাদের কিছু নেই, বা এখানে আরেকটা আঁকালাম, এখানে একটা আঁকালাম, এখানে একটা আঁকালাম। সাপোজ এটা আমাদের লোগো। তো এরকম যদি লোগো হয়, তো এই যে বাইরে এখানে আমাদের যে ফাঁকাগুলো, এই যে মানে কোনো কিছু নাই, এইগুলো যদি আমরা রেখে দিতে চাই, অর্থাৎ এগুলো যদি আমরা এরকমই সেভ করতে চাই যে ওইখানে ফাঁকা থাকবে এবং এর নিচে যে ব্যাকগ্রাউন্ড সেটাই শো করবে, তো সেই ক্ষেত্রে আমাদের এই ডকুমেন্টটাকে পিএনজিতে সেভ করতে হবে। আর যখন দেখবো যে আমাদের এইরকম কোনো ফাঁকা জায়গা রাখা লাগছে না, তখন আমরা এইগুলোকে জেপিইজিতে সেভ করব। আর পিএনজি ফাইলের সাইজ সবসময় একটু বেশি হবে এইরকম রাখার কারণে, এবং এটা সবসময় হাই কোয়ালিটিতে সেভ হবে। আর জেপিজি ফাইলের কোয়ালিটি আমরা বিভিন্ন রকম দিতে পারবো, এটার আমরা যতটুকু কম্প্রেস করতে পারবো ততটুকু। এছাড়াও জিপ ফাইল ব্যবহার হয়। তো জিপ ফাইলও হচ্ছে এক প্রকারের এরকম ট্রান্সপারেন্ট লেয়ার রেখে সেভ করা যায়। এটা কম্প্রেসড হয়, সেজন্য এটার কোয়ালিটি ভালো হয় না। তো যখন আমাদের লাগবে তখন এটা আমরা ব্যবহার করব। তো মেইন ব্যাপারটা হচ্ছে এটাকে যদি আমরা পিএনজিতে সেভ করতে চাই, সেক্ষেত্রে সেভ করার জন্য দুটো পদ্ধতি আছে। তো এখান থেকে সরাসরি সেভ আছে, এবং আমাদের আরেকটা আছে যে সেভ ফর ওয়েব অ্যান্ড ডিভাইসেস। তো আমরা সবসময় আমরা ওয়েবসাইটের জন্য কাজ করছি, এজন্য আমরা সেভ ফর ওয়েব অ্যান্ড ডিভাইসেস এই পদ্ধতিতে এটাকে সেভ করব। তো এই পদ্ধতিতে সেভ করলে এইখানে আপনি পিএনজি 24 দিয়ে দেবেন এখানে। এছাড়াও আপনি যদি জেপিজিতে সেভ করতে চান, সেক্ষেত্রে খেয়াল করুন আপনার যে ফাঁকা জায়গাটা, এই জায়গাটা কিন্তু সাদা রঙের হয়ে যাবে। আর আপনি যদি পিএনজিতে সেভ করেন, সেক্ষেত্রে দেখবেন যে আপনার এই জায়গাটা এরকমই থাকছে। তো আমরা এটা পিএনজিতেই সেভ করি। এখানে সেভে ক্লিক করলাম। তারপরে আমরা যদি ডেস্কটপে একটা ফোল্ডার করি, ইমেজ ফাইলস নামে একটা ফোল্ডার করলাম, এখানে আমি পিএনজি ফরম্যাট নামে সেভ করলাম। তো এটাকেই আবার আমি সেভ করব জেপিইজিতে, এবং জেপিইজিতে কত কিলোবাইট হবে বা পিএনজিতে কত কিলোবাইট হবে সেটা কিন্তু এই যে এখানে দেখে নেবেন। এখানে এটা সাইজ হচ্ছে 8.57। আমরা যদি পিএনজিতে সেভ করি, সেক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে ফাইলটা কিন্তু আরেকটু কমে যাচ্ছে, কারণ এখানে আমাদের জায়গাটুকু লাগছে না। তো আমরা বলেছিলাম যে বেশি হয়ে যাবে। তো কিছু কিছু ফাইল আছে যে ফাইলগুলোতে অনেক ডাটা আছে বা অনেক কালার আছে, সেই কালার অনুযায়ী এখানে ফাইলের সাইজ হবে। তো যাই হোক, আমরা যদি জেপিইজিতে সেভ করি, সেই ক্ষেত্রে প্রথমে আমরা সেভ করলাম কোয়ালিটি 22 দিয়ে, বা কোয়ালিটি 10 দিয়ে আমরা প্রথমে সেভ করব। কোয়ালিটি 10 জেপিইজি। তারপরে আমরা সেভ করব কোয়ালিটি 50 দিয়ে। কোয়ালিটি 50 জেপিইজি। আর এরপরে আমরা সেভ করব কোয়ালিটি 100 দিয়ে। কোয়ালিটি 100 জেপিইজি। এছাড়াও আমরা সেভ করব
জিপ ফরম্যাটে 256 কালার দিয়ে। এছাড়াও আপনি এখানে কালারের পরিমাণ কমাতে পারেন। যাই হোক, এখানে আমাদের কালার একটাই আছে, তো এই জন্য এখানে তেমন পরিবর্তন মনে হবে না। তো আমরা জিপ ফরম্যাটে সেভ করলাম। তো এখন আমরা যদি এই ফাইলগুলো দেখি, অর্থাৎ একটি ফাইলকে আমরা অনেক ফরম্যাটে সেভ করেছি, এই ফাইলগুলোকে যদি দেখি, ফাইলগুলো আমাদের আপাত দৃষ্টিতে একই মনে হবে। তো এখানে আমাদের দেখার বিষয় হচ্ছে যে আমরা যেটা পিএনজিতে সেভ করেছি এবং জিপ ফরম্যাটে যেটা সেভ করেছি, এই দুটো আমাদের ট্রান্সপারেন্ট লেয়ার কিপ, অর্থাৎ ট্রান্সপারেন্ট লেয়ারটা রাখবে। আর এটা এক সাইজ একই হয়েছে আমাদের। আর তারপরে আমরা যখন 10 কোয়ালিটিতে সেভ করছি তখন 5 কিলোবাইট, যখন আমরা 50 কোয়ালিটিতে সেভ করছি তখন আমাদের 6 কিলোবাইট। এছাড়াও আমরা যখন 100 কোয়ালিটিতে সেভ করছি তখন 13 কিলোবাইট। তো প্রত্যেকটা ফাইল যদি আমরা দেখি, যেমন এটা আমাদের জিপ ফাইলের কোয়ালিটিটা আমাদের একরকম হবে। সরি, এটা ওপেন উইথ চেঞ্জ করতে হবে। জিপ ফাইলটা যদি আমরা ওপেন করি, সেক্ষেত্রে আমরা দেখব যে এটা কিন্তু জিপ ফাইল, এখানে কিন্তু কোনো সাদা দেখা যাচ্ছে না এবং কোয়ালিটিটাও আমাদের ব্যবহারযোগ্য। এছাড়া এটা আমাদের পিএনজি ফাইল, একই রকম, যেহেতু একই সাইজের। এইটা আমাদের জেপিজি ফাইল। খেয়াল করুন, এটা যদি আমরা জুম করি সেক্ষেত্রে দেখা যাবে যে এই যে আমাদের যে অন্য কালার চলে আসছে এইখানে, বা এই যে এইখানে, এই জিনিসগুলো দিয়ে বুঝতে হবে যে এটার কোয়ালিটিটা খারাপ। তারপরে এটা যদি আমরা দেখি সেক্ষেত্রে আমাদের এই যে আফসা, এটার পরিমাণ একটু কম। আর তারপরে যদি আমরা যে 100% যেটা কোয়ালিটি সেটা যদি দেখি, সেক্ষেত্রে আমরা দেখব যে এটার কিন্তু আমাদের ওই রকম কোয়ালিটি লেস হচ্ছে না যখন আমরা জুম করছি। তো এটা হচ্ছে আমাদের 100% করার জন্য। তো মেইন ব্যাপারটা হচ্ছে এটাই যে ফাইলের ফরম্যাট আপনার যখন যেটা লাগবে তখন সেটা ব্যবহার করবেন এবং কোয়ালিটিটা লক্ষ্য রাখবেন যে আপনার কোয়ালিটিটা ভালো হয়, এবং সেদিকেও লক্ষ্য রাখতে হবে যে আপনার ফাইলের সাইজটা যেন অনেক বড় না হয়ে যায়। তো এটাই হচ্ছে মূলত ওয়েবসাইটে বিভিন্ন ধরনের ফরম্যাটের ফাইল ব্যবহার করা। যখন আমরা ব্যবহার করা শুরু করব তখন এই ব্যাপারগুলো আরো দেখব, বেসিক আপনাদের জানতে হবে, সেটাই আপনাদের জানিয়ে দিলাম। এরপরে আমরা আসি ফাইলের সাইজ নিয়ে, সরি, ইমেজের যে একটা সাইজ আছে, ডাইমেনশন আছে, সেটার জন্য। তো ইমেজের ডাইমেনশন বলতে, যেমন আমরা যদি rrfoundation.net এই ওয়েবসাইটে যাই, আমাদের ওয়েবসাইটে, তাহলে খেয়াল করব যে এইখানে কিন্তু একটা ইমেজ আছে, এইটা যে লোগো আছে। তো খেয়াল করুন, আমাদের এই লোগোটা পিএনজি ফাইল হওয়ার কারণে লোগোর ভেতরে যে ব্যাকগ্রাউন্ড আছে সেটা কিন্তু শো করছে। এটা যদি জেপিজি ফাইল হতো তাহলে কিন্তু এখানে চার কোণা আকারে দেখা যেত, এই জন্য এটা পিএনজি ফাইল ব্যবহার করা হয়েছে। তো এইটার যে সাইজ কত সেটা আমরা যদি জানতে চাই, সেক্ষেত্রে এইটার উপর রাইট ক্লিক করে ইন্সপেক্ট এলিমেন্টে যাব। যদিও ওয়েব ডেভেলপমেন্টের টিউটোরিয়াল মনে হচ্ছে, তা না। এখানে আমরা জাস্ট জানার চেষ্টা করছি যে এখানে আমাদের এই যে ফাইলটা সাইজ, এটা হচ্ছে 450x99 পিক্সেল। তো আপনি যদি চান এইরকমই একটা ইমেজ ফাইল তৈরি করতে, সেক্ষেত্রে আপনাকে ফটোশপে গিয়ে এইখানে দিতে হবে পিক্সেলে, যেহেতু আমরা মেজার করলাম সেজন্য পিক্সেল 450, আর এখানে 99, আর এখানে যেহেতু আমরা পিক্সেল ব্যবহার করছি সেহেতু এটাতে আমার দরকার নাই। আর ট্রান্সপারেন্ট চাইলে আমরা ওয়েব ডেভেলপমেন্টের জন্য যেহেতু নিচ্ছি, এখানে ট্রান্সপারেন্টই নেব। নিলে এখানে আমাদের সেই সাইজের একটা ফাইল চলে আসবে। তো এখন আমরা এটা একটা ফাইল নিয়ে ফেলেছি, এটা সাইজ কত সেটা জানবো কি করে? সেটা জানার জন্য ইমেজ সাইজে গেলে আপনি এটা সাইজ দেখতে পারবেন যে এটা 450x99। তো আপনারা এখানে রেটিও বলতে একটা কথা আছে ইমেজের। তো এই এই ফাইলটাকে ধরুন আমি চাচ্ছি 960। তো 960 যদি আমি নিতে চাই, সেক্ষেত্রে আমাদের হাইটও কিন্তু সমানুপাতিক হারে বাড়বে। অর্থাৎ এখানে 960 দিলে দেখবেন এখানে হাইট কিন্তু অটো বেড়ে যাবে। অর্থাৎ এটাকে বলে ইমেজ রেটিও, বিভিন্ন প্রকার বিভিন্ন স্টাইলের ইমেজ ব্যবহার করার জন্য। তো এখানে আমি যেটা ব্যবহার করলাম যে স্লাইডারের জন্য 960 পিক্সেলের আমি
এখানে এই ইমেজটাকে করে ফেললাম। আবার যে কোনো সময় চাইলে আমি ইমেজ থেকে ইমেজ সাইজে গিয়ে এটাকে আমি ছোট করে ফেলতে পারছি এবং আমাদের সাইজটা এখানে চলে আসছে। তো আমরা এই ইমেজের সাইজ দেখতে পারি। মনে করুন আমরা এখানে একটা এইটা নিলাম, আর এটাকে যদি আমরা সেভ করি, পিএনজিতে সেভ করলাম, ব্যানার ওয়ান নাম দিয়ে, আর তারপরে ইমেজ সাইজ আমরা 960 দিয়ে একটা সেভ করলাম, ব্যানার টু দিয়ে। তো এইখানে আমরা ব্যানার ওয়ান যেটা, সেটার আমরা এখানে যদি ডাইমেনশন জানতে চাই, সেখানে কিন্তু এই যে এখানে কিন্তু শো করবে, অথবা ইমেজের উপরে যদি কার্সর নেই সেক্ষেত্রেও আমাদের ডাইমেনশনটা শো করবে। এছাড়াও আমরা যদি এটাতে জানতে চাই সাইজ, এটাতেও কিন্তু শো করছে, এবং এখানে কার্সর নিয়ে এলে এখানে প্রিভিউ দেখাচ্ছে এবং এখানেও শো করছে। অর্থাৎ ইমেজের ডাইমেনশনগুলো জানা আপনার জন্য অত্যন্ত জরুরি। তো আজকের টিউটোরিয়ালে আমরা দেখলাম যে কিভাবে আমরা বিভিন্ন সাইজের বিভিন্ন ফরম্যাটের ফটোশপের ফাইল নিতে পারি, আর এবং ফটোশপে আমরা কিভাবে ইমেজের সাইজগুলো সম্পর্কে জানতে পারি, এবং এগুলো আমরা দেখলাম। তো নেক্সট টিউটোরিয়ালে আরো অন্য কিছু নিয়ে হাজির হবে। ধন্যবাদ সবাইকে আজকে টিউটোরিয়াল দেখার জন্য। আল্লাহ হাফেজ।